আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো তোমাদের মাঝে আলোর প্রতিফলন ফিজিক্সের চ্যাপ্টার 8-এর আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ঢাকা বোর্ড 2025 সালের একটা কোয়েশ্চেন সলভ করব। দেখো, আমি কোয়েশ্চেনটা এখানে লিখে রাখছি। এটা কি ঢাকা বোর্ড 2025 সালের একটা কোয়েশ্চেন, যেটা 2025 সালে আসছে। সেই কোয়েশ্চেনটা আজকে আমরা কি করবো, সলভ করার চেষ্টা করবো। সলভ করার চেষ্টা না, সলভই করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু দেখে নাও কোয়েশ্চেনটা, তারপর আমি বুঝাই দিতেছি। দেখো, একটা দর্পণ দেওয়া আছে। দর্পণটা কি বলতো? এটা কি দর্পণ? এটা একটা উত্তল দর্পণ। কেন? কারণ দেখো, দর্পণের অবতল অংশে কি দেওয়া আছে? সিলভারের প্রলেপ দেওয়া আছে, মানে কি পাড়া লাগানো আছে। কোন অংশে? অবতল অংশে। যেহেতু এটার অবতল অংশে কি আছে, পাড়া লাগানো আছে বা সিলভারিং করা আছে, তাই এটা কি একটা উত্তল দর্পণ। এখন আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে? প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। দেখো, আমাদের উদ্দীপকে আরো কিছু তথ্য দেওয়া আছে। কি দেওয়া আছে? উসি। উসি ইজ ইকুয়াল টু কি? 20 সেন্টিমিটার। উসি কোনটা? এই যে উসি কোনটা? এই যে এটা উ, এটা উ, এটা সি। এই যে এতটুকু ডিস্টেন্স, এই এতটুকু ডিস্টেন্স, যেটা কি আর আমরা বক্রতার ব্যাসার্ধ বলে থাকি। বক্রতার ব্যাসার্ধ কত বলে দিছে আমাদের? বক্রতার ব্যাসার্ধ আমাদের 20 সেন্টিমিটার বলে দিছে। ঠিক আছে, বক্রতার ব্যাসার্ধ আমাদের কি বলছে? 20 সেন্টিমিটার বলে দিছে। এবং ও কিউ, ও কিউ কোনটা? এই যে ও কিউ হচ্ছে এতটুকু। ও কিউ, কিউটা কি? কিউটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, রাইট? এটা দেখো লক্ষ্যবস্তু, তো এটা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের কি লক্ষ্যবস্তু। তাহলে আমাদের মেরুবিন্দু থেকে কিউ পর্যন্ত দূরত্ব, ও কিউ কি দেওয়া আছে? 15 সেন্টিমিটার। লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইজ ইকুয়াল টু কত? 15 সেন্টিমিটার দেওয়া আছে। আমাদের প্রশ্ন চাইছে কি? প্রতিবিম্বের দূরত্ব, মানে কি ভি চাইছে, ভি চাইছে। এখন এখন দেখো আমাদের কি কি লাগবে। এখন এই কোয়েশ্চেনটা তুমি কিভাবে সলভ করবে দেখো। গ নম্বর দাও। তুমি প্রথমে, আমরা যে নর্মাল সূত্রটা জানি, আমরা কি সূত্র জানি? আমাদের আলোর প্রতিফলনের সূত্রটা কি? আলোর প্রতিফলন থেকে আমরা একটা সূত্র পেয়েছিলাম, দর্পণের সূত্র। এটা কি? ফর্মুলাটা কি? 1/v প্লাস 1/u ইকুয়াল কি? 1/f। এটাই তো আমাদের সূত্র, রাইট? আমরা লাস্ট ক্লাসে এই সূত্রটিকে পড়াইছিলাম। এই সূত্র থেকে আমাদের ভি এর মানটা বের করতে হবে। ভি মানে কি? ভি মানে হচ্ছে কি? প্রতিবিম্বের দূরত্ব। এই সূত্র সম্বন্ধে যাবতীয় আলোচনা আছে, যা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। ওই ক্লাসটা দেখে নিও, তাহলে তোমরা সূত্রটা বুঝতে পারবা। এখন দেখো, কার কার মান আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। কোয়েশ্চেনে কিন্তু লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে। এই যে উ থেকে কিউ পর্যন্ত লক্ষ্যবস্তুর দূরত্ব, যেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এই ইউ এর মান দেওয়া আছে কত? এই ইউ এর ভ্যালু দেওয়া আছে কত? 15 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে, আমাদের লাগবে কি? ফোকাস দূরত্ব। আর আমাদের কি লাগবে? এফ। এফ মানে কি? ফোকাস দূরত্ব লাগবে। তো আমরা একটা ফর্মুলা জানি, এফ ইজ ইকুয়াল টু কি? আর বাই টু। এফ ইজ ইকুয়াল টু কি? আর বাই টু। আমরা একদম প্রথম ক্লাসে এই ফর্মুলাটা পড়াইছিলাম। প্রথম ক্লাসে না, নাকি সেকেন্ড ক্লাসে, আমরা দ্বিতীয় ক্লাসে আমরা এই ফর্মুলাটা পড়াইছিলাম। এই ফর্মুলাটা দেখো তো, এখানে আর এর মান কিন্তু দেওয়া আছে কোশ্চেনে। আর এর মান কিন্তু 20 সেন্টিমিটার দেওয়া আছে আমাদের প্রশ্নে। ঠিক আছে, উ থেকে সি, যেটা আছে সি। সি মানে কি? বক্রতার কেন্দ্র। উ মানে কি? মেরু। যদিও পি দ্বারা প্রকাশ করে, এখানে উ দ্বারা করছে। উ থেকে সি পর্যন্ত দূরত্ব ও সি 20 সেন্টিমিটার, মানে কি বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। আমরা কি জানি? এফ ইজ ইকুয়াল টু আর বাই টু, মানে কি ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তো বক্রতার ব্যাসার্ধ যদি আমাদের 20 সেন্টিমিটার, তাহলে আমাদের ফোকাস দূরত্ব কত হবে? আমাদের ফোকাস দূরত্ব হবে 10 সেন্টিমিটার। এটাই স্বাভাবিকত হয়ে থাকে। দেখো, আমাদের কোশ্চেনে কিন্তু ফোকাস দূরত্ব সরাসরি দেয় নাই, আমাদের বক্রতা ব্যাসার্ধ দিচ্ছে। আমরা আমাদের ফর্মুলা থেকে কি করছি? ফোকাস দূরত্ব বের করে নিছি। তোমাদের এরকম টাইপের প্রশ্ন হবে, সরাসরি কখনোই কি দেওয়া থাকবে না? ফোকাস দূরত্ব দেওয়া থাকবে না। এখন আমাদের বের করতে হবে কি? বি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে। মানে বি ইজ ইকুয়াল টু কি, সেটা আমাদের বের করতে হবে। এখান থেকে আমরা যদি এই 1/v-টাকে রেখে 1/u-টাকে বসে পাঠাই, তাহলে কি হবে? 1/v ইকুয়াল কি? 1/f মাইনাস কি? 1/u, রাইট? এটাই। পরের লাইনে দেখো, 1/v আমরা রাখি, ওই পাশে যদি আমরা লসাগু করি, তাহলে কি হয়? এফ ইউ। এই ইউটা কি করবে? এফটা ইউ সে এফ এর সাথে যদি কেটে যাবে, তার উপরে থাকবে কি? ইউ মাইনাস এফ। ইউ মাইনাস এফ, রাইট? এটাই তো থাকার কথা। এভাবে করতে পারো, আবার আরেকটা সিস্টেম আছে, এভাবে করতে পারো। আচ্ছা দাও, এত কঠিন কষ্ট করার দরকার আছে? এত কষ্ট করার দরকার নেই, ডাইরেক্ট আমরা ভ্যালুগুলো বসাই দিই। এফ এর মান কত? এফ এর মান কত? এই যে এফ এর মান 10 সেন্টিমিটার। এফ এর মান কত? 10 সেন্টিমিটার। বসাও 10। 1/10 মাইনাস কি? 1/u কত? ইউ হচ্ছে 15 সেন্টিমিটার। বসাও 15। এত কষ্ট করবো কেন? আমি কষ্ট করি, তোমরা কষ্ট করার দরকার নেই। এখন এটাকে ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাইবা। এটাকে কি করবা? ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাইবা।
ক্যালকুলেটরে বসাবে ডাইরেক্ট। কি পাইছিলাম আমরা 1/10 মাইনাস কি 1/15। দাঁড়াও একটা মিনিট, এই তো একটা পেজ করে ফেলছি, একটা ঝামেলা করছি না। দাঁড়াও একটু এক মিনিট চেক দিয়ে নি, দাঁড়াও। পেজ করে ফেলছি না? ছি 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 ছি, তোমরা বলবা না এটা তো কি উত্তল দর্পণ, আর উত্তল দর্পণের ফোকাস দূরত্ব কি হয়, নেগেটিভ হয়। আমি এখানে পজিটিভ কেন দিছি, কেন পজিটিভ দিলাম, কেন 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 এটা নেগেটিভ হবে, এটা কি হবে মাইনাস হবে, এটা কি হবে মাইনাস হবে। ঠিক আছে, তোমরা আমাকে বলবো না এটা তো উত্তল দর্পণ, রাইট? উত্তল দর্পণের ফোকাস দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব কি হয়, অবাস্তব হয়। অবাস্তব হলে কি হয়, মান কি নেগেটিভ হয়, মাইনাস হয়। তাহলে আমাদের এখানে ফোকাস দূরত্ব কি করতে হবে, মাইনাস দিতে হবে। যদি এটা অবতল দর্পণ হতো তাহলে আমরা পজিটিভ দিয়ে করতে পারতাম। ঠিক আছে, তো এই প্লাস মাইনাসের দিকটা একটু মাথায় রেখো, এটা আমারও ভুল হয়ে গেছে, তোমাদেরও ভুল হইতে পারে, এটা আমার ব্যক্তিগত ভুল, যার জন্য আমাদের দুঃখিত। এবার যদি এখানে মাইনাস হবে, 10টা তো মাইনাসের 10, রাইট? এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি -1/6 আসবে, -1/6 আসবে। এখন আমরা কি করব, উল্টাই দিই, তাহলে আমরা v = কি পাবো, -6 পাবো, যা কি সেন্টিমিটার এককে। তাহলে আমরা v = কত পাইছি, -6, রাইট? তাহলে অতএব প্রতিবিম্বের দূরত্ব কত, প্রতিবিম্বের দূরত্ব ইকুয়াল কত, 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার মাইনাস এখানে ইনক্লুড করার দরকার নেই, কেন, কোনো কিছুর ডিসটেন্স কি নেগেটিভ হতে পারে। এই মাইনাস দ্বারা কি বুঝাইতেছে, শুধুমাত্র অবাস্তবটা বুঝাইতেছে। এটা যে দর্পণের পিছনে ঘটিতেছে সেটা আমাদের অবাস্তবটা কি বুঝছে এটা বুঝাইতেছে। এটা কিন্তু আমাদের মাইনাস দ্বারা ডিসটেন্স বুঝাইতেছে না, ঠিক আছে? এটা আমাদের শুধুমাত্র আমাদের অবাস্তবটা বুঝাইতেছে। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত, 6 সেন্টিমিটার। দেখো বুঝছো কিনা, আবার বুঝাই দিই। দেখো আমরা ফর্মুলা কি, আমাদের চাইছি কি প্রতিবিম্বের দূরত্ব v এর মান চাইছি। তা আমরা ফর্মুলা জানি 1/v + 1/u = কি 1/f। আমাদের প্রশ্নে f দেওয়া নাই, কিন্তু বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে। বক্রতার ব্যাসার্ধ কত দেওয়া আছে, 20 সেন্টিমিটার দেওয়া আছে। তো আমরা ফর্মুলা কি জানি, f = r/2। যেহেতু এটা উত্তল দর্পণ, তাহলে আমাদের r এর মান কি হবে, নেগেটিভ হবে। তাহলে f = কি হবে, নেগেটিভ r/2। তো মাইনাস r/2 কি -20/2, -20/2 করলে কি আসে, -10 সেন্টিমিটার আসে। তাহলে আমরা কি পেয়েছি, f এর মান কত পেয়েছি, -10 সেন্টিমিটার পেয়েছি। আর আমাদের প্রশ্নে দেখো UQ আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব কি, UQ u দেওয়া আছে 15 সেন্টিমিটার, রাইট? এই যে 15 সেন্টিমিটার UQ। এখন আমাদের বের করতে হবে প্রতিবিম্বের দূরত্ব v বের করতে হবে। তো আমরা ফর্মুলা জানি 1/v + 1/u = কি 1/f। তাহলে আমরা এই 1/v টাকে এই পাশে রেখে 1/u টাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে কি 1/v = কি 1/f - 1/u। পরের লাইনে আমরা কি করছি, f আর u এর মানটা বসাইছি। তারপর আমরা সরাসরি ক্যালকুলেটর বসাই দিয়েছি। আমাদের ক্যালকুলেটর কি বলছে, ক্যালকুলেটর মান বলছে -1/6 আছে। তাহলে আমরা কি করছি, তারপরে উল্টাই দিছি, এই 1 কে b এর জায়গায় পাঠিয়ে দিছি, এই 1 কে 6 এর জায়গায় পাঠিয়ে দিছি। শুধুমাত্র কি করছি, উল্টাই দিছি। এই যে এই ভগ্নাংশ 1/6 ছিল, এটাকে আমরা শুধু 6 করে দিছি। 1/v ছিল, এটাকে আমাদের v করে দিছি, যেটাকে ব্যস্তকরণ করে দিছি। ঠিক আছে, একদম সহজ ছিল না একটা, ঢাকা বোর্ড 25 ম্যাথ। চলো আমরা পরেরটা সলভ করি। পরের প্রশ্নটা বলছে, কি উদ্দীপকে উল্লেখিত দর্পণে 10 সেন্টিমিটারের বেশি দূরে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। মানে দেখো, এই দর্পণটাতে যদি আমরা 10 সেন্টিমিটারের বাইরে কি রাখি, লক্ষ্যবস্তু রাখি, এই লক্ষ্যবস্তুটাকে যদি আমরা একটু সরায় 10 সেন্টিমিটার দূরে দেই, তাহলে আমরা কি বিবর্ধিত বিম্ব পাবো কিনা সেটা আমাদের জানতে চাইছি। তো দেখো, এটা একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণে তুমি যেখানেই বিম্ব রাখো, লক্ষ্যবস্তু রাখো না কেন, তুমি সবসময় কি ছোট বিম্ব পাইবা, ঘূর্ণিত বিম্ব পাইবা, কখনোই তুমি বিবর্ধিত বিম্ব পাইবা না। তো তুমি প্রথম লাইনে কি লিখবা, আমি বাংলা কথায় বলে দিই, তো প্রথম লাইন কি লিখবা, তুমি
তুমি প্রথম লাইন লিখবা উদ্দীপকে উল্লেখিত বিম্বটি উদ্দীপকে উল্লেখিত দর্পণটি হচ্ছে কি একটা উত্তল দর্পণ। আর আমরা জানি উত্তল দর্পণে যে কোনো স্থানে লক্ষ্যবস্তু রাখা হোক না কেন সবসময় অবাস্তব অবাস্তব ও ছোট বা খর্বিত বিম্ব পাওয়া যায়। নিচের রশ্মি চিত্রের সাহায্যে কি করা হলো, বিশ্লেষণ করা হলো। এখন আমি তো একটা উত্তল দর্পণ নিই, তারপরে দর্পণটা আঁকবা, রশ্মি চিত্রটা আঁকবো দর্পণ। এখন যদি আমি একটা উত্তল দর্পণ নেই, এটাই তো আমাদের একটা কি উত্তল দর্পণ। এটা হচ্ছে কি আমাদের উত্তল দর্পণ, এটা হচ্ছে কি আমাদের প্রধান মেরু, এটা হচ্ছে কি আমাদের এফ, এটা হচ্ছে কি আমাদের সি। দেখো 10 সেন্টিমিটারের বেশি দূরত্ব কি হতে হবে, 10 সেন্টিমিটারের বেশি। এখন তুমি কিভাবে এটা বুঝবা? এখানে যদি 10 সেন্টিমিটার রাখতে যাই জায়গা নিবে, জায়গা নিবে ঠিক আছে, কিন্তু এটা তোমার মাপার কোনো দরকার নেই। তুমি দেখো তোমার প্রশ্নে কি বলছে, ও সি ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার, মানে কি এই যে ও থেকে সি পর্যন্ত দূরত্ব, ও থেকে কি এই যে ও থেকে যতটুকু ডিসটেন্স, যে বক্রতার ব্যাসার্ধ এটা কি বলছে আমাদের, এটা আমাদের 20 সেন্টিমিটার বলে দিছে, 20 সেন্টিমিটার বলে দিছে। যদি বক্রতার ব্যাসার্ধ আমাদের 20 সেন্টিমিটার হয় তাহলে আমাদের ফোকাস দূরত্ব কত হবে, ফোকাস দূরত্বটা কত হবে? আমরা আগের ম্যাথটাতে গ নম্বরে কি করছি, এই ফোকাস দূরত্বটা বের করছি, এটা কত 10 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে 10 সেন্টিমিটারের বাইরে বের রাখতে বলছে। তো 10 সেন্টিমিটারের বাইরে কোথায়, সি আর এফ এর মাঝখানে, রাইট? সি আর এফ এর মাঝখানে তো 10 সেন্টিমিটারের বেশি, এটাই তো, তাই না? যদি আমাদের ও থেকে এফ পর্যন্ত দূরত্ব হয়ে যায়, এতটুকু ডিসটেন্স যদি আমাদের কি হয়, এতটুকু ডিসটেন্স যদি আমাদের 10 সেন্টিমিটার হয়, তাহলে 10 সেন্টিমিটার বেশি কতটুকু হবে? এফ এর বাইরে যেটা থাকবে সেটা, এফ এর বাইরে কি আছে, এফ এর বাইরে সি আর এফ এর মাঝখানে এই অবস্থানটা আছে। তাহলে আমাদের লক্ষ্যবস্তুটা কোথায় রাখতে হবে, সি এবং এফ এর মাঝখানে রাখতে হবে। কিন্তু কথা, এটা উত্তল দর্পণ, উত্তল দর্পণে তো আমি এই পাশে কি করবো পারবো না, রশ্মি চিত্র এই পাশে আমি তো লক্ষ্যবস্তু রাখতে পারবো না, আমার লক্ষ্যবস্তু রাখতে হবে এই পাশে। তাহলে আমরা কি করবো, এই যে ও এফ এর সেম মাপটা আছে না, ও এফ এর মাপটা নিয়ে এখানে কেটে নিব। কি করবো, ধরো এটা আমার হাতটা হচ্ছে কাটা কম্পাস, এই যে কাটা কম্পাস থেকে উ থেকে এফ পর্যন্ত তুমি ধরবা, তারপরে সেম মাপটা নিয়ে কি করবে, এইভাবে কেটে নিবা। ঠিক আছে, এবং উ থেকে সি পর্যন্ত এইভাবে ধরবা, তারপরে এই পাশে কি করবা, এইভাবে কেটে নিবা, সেম মাপ নিয়ে ওই পাশে কাটবা। তো ধরলাম এটা হচ্ছে কি আমাদের এফ, এটা আমাদের এফ এবং এটা আমাদের কি সি, এইটা আমরা ওই পাশে আঁকছি। ঠিক আছে, তো এতটুকু মুছে ফেলি। দেখো এবার, এবার তুমি কি করবা, এবার আমাদের লক্ষ্যবস্তুটা রাখতে হবে। লক্ষ্যবস্তুটা আমাদের কি পি কিউ, তো পি কিউ আমাদের কোথায় আমি বলছিলাম, এফ এবং সি এর মাঝখানে থাকবে। এতটুকু যদি 10 সেন্টিমিটার, ও থেকে এফ পর্যন্ত ডিসটেন্স তো 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারের বেশি কত, এফ এর বাইরে, তো এফ এর বাইরে আমি লক্ষ্যবস্তুটাকে এখানে রাখলাম, ধরে নিলাম। তুমি আরো দূরে দাও, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা। এই যেটা আমাদের লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তুটা কি পি এবং কিউ দেওয়া আছে কোশ্চেনে, পি এবং কি কিউ। দেখো ঠিক আছে কি, এবার আমাদের কি করতে হবে, রশ্মি চিত্র রাখতে হবে। তো রশ্মি চিত্র কি, একটা আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে, একটা আলোক রশ্মি যাবে কি প্রধান অক্ষের সমান্তরালে, একটা আলোক রশ্মি কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে কি হবে, আপতিত হবে। আপতিত হবে কোন দিক দিয়ে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। প্রতিফলিত হবে কোন দিক দিয়ে, এমন ভাবে প্রতিফলিত হবে যেন মনে হইতাছে কি ফোকাস দূরত্ব থেকে আসতেছে, ফোকাস পয়েন্ট থেকে আসতেছে। এমন ভাবে প্রতিফলিত হবে যেন মনে হইতাছে কি ফোকাস ফোকাস পয়েন্ট থেকে আসতেছে। ঠিক আছে, ফোকাস পয়েন্ট থেকে আসতেছে। আরেকটা আলোক রশ্মি কোন দিক দিয়ে আপতিত হবে, আরেকটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হবে, বক্রতার কেন্দ্র দিয়ে কি আপতিত হবে। তারপরে যেই পথে আপতিত হবে সেই পথে কি হবে, প্রতিফলিত হবে। ঠিক আছে, দেখো একটা আলোক রশ্মি আমাদের কি হয়েছে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে, আপতিত হইয়া এমন ভাবে প্রতিফলিত হয়েছে যেন মনে হইতাছে কি এটা এফ থেকে আসতেছে। আরেকটা আলোক রশ্মি আমাদের এমন ভাবে আপতিত হয়েছে যেন মনে হইতাছে কি এটা সি বরাবর আপতিত হয়েছে, এবং প্রতিফলনের পর একই দিকে কি গেছে, ফেরত চলে গেছে। তাহলে দেখো তো, আমাদের এই রেখা দুটাকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, এই রেখা দুটাকে আমরা যদি পেছনের দিকে বর্ধিত করি, তাহলে আমাদের এইখানে মিলিত হইতেছে, এই যে পয়েন্টটা থেকে হইতেছে মিলিত হইতেছে।
এখান থেকে যদি প্রধান অক্ষের সমান প্রধান অক্ষে আমরা কি একটা লম্বটা নিই, তাহলে আমরা যে ইয়েটা পাইতেছি এটা হচ্ছে আমাদের পি কিউ। এটা যদি আমাদের পি কিউ হয় তাহলে এটাকে দিলাম আমরা পি প্রাইম, এটাকে কি দিলাম কিউ প্রাইম। তাহলে এখানে আমাদের কি পি প্রাইম কিউ প্রাইম কি আমাদের পি কিউর প্রতিবিম্ব। এই চিত্রটাই আমাদের কি করতে হবে, আঁকতে হবে। এখন কথা হচ্ছে তুমি ব্যাখ্যাটা কিভাবে লিখবা। আমি 6টা ব্যাখ্যা দিছিলাম আমার চ্যানেলে, ঠিক আছে, আমি পোস্ট করছিলাম, ওইখান থেকেও দেখতে পারো। আমি এখানে আবার বলে দিতেছি। তুমি লিখবা উদ্দীপকের দর্পণটি হলে এম এম এফ, এখানে এম, এটা কি এম প্রাইম। লিখবা এম এবং এম প্রাইম হলো কি একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণে লক্ষ্যবস্তু এফ এবং সি এর মাঝখানে আছে। লক্ষ্যবস্তু পি কিউ থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে এবং প্রতিফলনের পর এমন ভাবে গেছে যেন মনে হয় কি ফোকাস পয়েন্ট থেকে আসতেছে। তারপর অপর একটি আলোকরশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়েছে। প্রতিফলিত রশ্মি দুটিকে পেছনের দিকে বর্ধিত করে তারা যথাক্রমে পি প্রাইম বিন্দুতে কি হয়, মিলিত হয়। পি প্রাইম থেকে প্রধান অক্ষে একটা লম্ব টানলে পি প্রাইম কিউ প্রাইম আমাদের কি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। তারপরে লাগবে অবস্থান, যদি অবস্থান লেখার দরকার নেই আমি লিখে দিতেছি। অবস্থানটা কি দেখো, ফোকাস এবং মেরুর মাঝখানে, এফ ও এবং ও এর মাঝখানে। তোমরা বাংলা কথা লিখবা প্রধান ফোকাস ও মেরুর মাঝখানে। আকৃতি করে দিতেছি। প্রকৃতি কি এটা কি অবাস্তব না, এটা কিন্তু অ্যাকচুয়ালি মিলিত হয় নাই। দেখো তো অ্যাকচুয়ালি কত দূরে চলে যায় রেখাগুলো, অ্যাকচুয়ালি মিলিত হয় নাই, মনে হচ্ছে মিলিত হয়েছে, আমাদের মনে হইতেছে মিলিত হয়েছে। তাহলে প্রকৃতি কি অবাস্তব, অবাস্তব কি এবং সোজা। অবাস্তব হলে অবশ্যই সোজা হবে। এবার দেখো আকৃতিতে কি দেখো, লক্ষ্যবস্তুর আকৃতি এতটুকু আর আমাদের বিম্বের আকৃতি কত ছোট। তাহলে আকৃতি কি গর্বিত। তারপরে বাংলা কথা লিখে দিবা, অতএব উদ্দীপকে লিখিত দর্পণ অর্থাৎ উত্তল দর্পণে 10 সেন্টিমিটারের বেশি দূরে লক্ষ্যবস্তু রাখলে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব নয়। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একদম বেসিক ভেঙে তোমাদের আমি দেখাই দিলাম, ঠিক আছে, যাতে তোমাদের অ্যান্সার করতে কোনো সমস্যা না হয়।